আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি লং করব না। অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন কোনো বিজ্ঞপ্তি দিয়েছে কিনা? বা অনেকেই বলতেছেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন অ্যা জব সার্কুলার আমরা দেখতে পাচ্ছি যে এই অধিদপ্তরে নতুন সার্কুলার দিয়েছে। সুপ্রিয় দর্শক, সে বিষয়টি নিয়ে আজকের এই মূলত আলোচনা। প্রথমত আসি যে যারা কমেন্ট করেছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো নতুন বিজ্ঞপ্তি দিয়েছে কিনা? তো সেই বিষয়টি ১ম এ আসি যে এই অধিদপ্তরে এখনো অবধি কোনো প্রকার কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার আসে নাই। ঠিক আছে? আর যারা বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন গ্রুপে বা YouTube বলেন, Facebook বলেন, আ যেই মাধ্যমেই আপনারা যে আপডেট গুলো দেখতে পাচ্ছেন না কেন, সেগুলো আসলে হচ্ছে গুজব। আর যদি কোন প্রকার কোন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েই থাকে, সেটি হচ্ছে আপনার জেলা উপজেলা পর্যায়ে। জেলা উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক বলেন বা অন্যান্য যে সকল ক্লিনিক গুলো আছে, আসলে সেগুলোতে নিয়োগ দিতে পারে। তবে এই মেইন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখনো পর্যন্ত কোন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। কেননা আপনারা জানেন যে এই ২৬ ক্যাটেগরির যে ফলাফল আছে, ২৬ ক্যাটেগরি নিয়েই এই অধিদপ্তরের যে সকল ঝামেলার সৃষ্টি হয়েই আসছে পূর্ব থেকে, সেটির এখনো পর্যন্ত কোনো সমাধান, কোনো সুরাহ হয়নি। যেমন পরিদর্শিকা বলেন, তারপরে হচ্ছে অন্যান্য ক্যাটেগরি যেগুলো ভাইবা হয়েছে যেমন এমএলএসএস আছে, আরো কয়েকটি পদ আছে, সেগুলোর ফলাফল এখনো দিচ্ছে না বা এফডব্লিউবি নিয়ে মামলা চলমান আছে। তারপর অফিস সহায়ক পদের পরীক্ষাও নিচ্ছে না। সুতরাং এই অধিদপ্তরের এই ২৬ ক্যাটেগরি নিয়েই এখনো অবধি তারা আছে বা এই ২৬ ক্যাটেগরির কোন প্রকার কোন আপডেট, কোন সুরাহা না হলে বা এফডব্লিউবির আপডেট সুরাহা না হওয়া পর্যন্ত আশা করি তারা কোন নতুন সার্কুলার দিবে না। কেননা এখানে নতুন সার্কুলার দিতে চাইলেও তারা দিতে পারবে না। পূর্বের যে নিয়োগটি আছে, যেগুলো ঝুলন্ত অবস্থায় আছে, রেজাল্টটা বলেন বা নিয়োগ পরীক্ষা বলেন, হ্যাঁ? সবগুলো পদ স্টেপ বাই স্টেপ যদি সফলভাবে তারা করে নিতে পারে, রেজাল্ট প্রকাশের মাধ্যমে হোক বা হচ্ছে পরীক্ষা নেওয়ার মাধ্যমে হোক, সবগুলো করতে পারলে তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে হ্যাঁ, এখন নতুন কোনো সার্কুলার বা কোনো কিছু অ্যাম আসবে না। অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কি আমরা কোনো প্রকার কোনো কিছু পাবো, কোনো আপডেট পাবো? কোনো পজিটিভ কিছু পাবো কিনা? তো এখানে আমি বলব যে আপনারা পেতে পারেন। কেননা আপনারা জানেন যে বিগত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো স্থগিত হয়ে গিয়েছে সেগুলি কিন্তু বর্তমানে সরকারের অধীনে আস্তে তারা পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করতেছে। তো আমি বলব যে আশা করি এই অধিদপ্তরের যে সকল সামঞ্জস্যপূর্ণ যে সকল কাজের ব্যাঘাত ঘটেছে বা ফলাফল নিয়ে যে সকল ত্রুটিপূর্ণ তাদের মন্তব্য রয়েছে, আশা করি সকল কিছুই ইনশাআল্লাহ সমাধান হবে। তবে একটু সময় বিলম্ব হবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।